৮-এর দশকের শেষাশেষি প্রথমবার বিলেত থেকে ফিরে বড় মামা সাংঘাতিক হ্যাঙ্গাম বাঁধিয়ে দিলেন। একদম কেউ মামলেট বলবে না, কথাটা হলো অমলেট। বড় মামার বড় জামাইবাবু অর্থাৎ আমার বাবা তাকে নস্যাৎ করে দিয়ে অমলেট একটা বস্তু হইল। ফ্ল্যাট বাড়ির কিচেনে সাদা ফ্যাটফেটে পোলট্রির ডিমের মধ্যে 1 চিমটে নুন, মরিচ আর ছিটে ফোটা নুন লঙ্কা ফেলে খুটখুট করে ঘুটে ননস্টিক চাটুতে নেই তেলে গ্যাদগেদে যে বস্তুটি বানানো হয় তারই কয় অমলেট। আজন্ম সাহেবী পাড়ায় কাটানো ছোটো মেসেও মুখ ভ্যাটকায়। মামলেট হলো বাঙালির এক মহান আবিষ্কার। সে আর ওই মিনমিনে অমলেট এক হলো? রামও মহান আবিষ্কারই বটে, পাওয়ারফুল ব্যাপার স্যাপার। হ্যান্ডেল ভাঙা চায়ের কাপে হাঁসের ডিম ভেঙে তার মধ্যে আচ্ছা করে নুন, লঙ্কা, পেঁয়াজ কুচি, একটু আদা আর 1 চিমটে হলুদ মিশিয়ে কাঁটা চামচ দিয়ে ঘটাং ঘটাং ঘুটে বেশ ফেনা ফেনা করে নিতে হবে। অতঃপর উনুনে লোহার কড়াই চাপিয়ে সর্ষের তেল ঢালতে হবে মোটামুটি দরাজ হাতে। গনগনে তেতে উঠলে তার মধ্যে ফোটানো মণ্ড উল্টে দিতে হবে। অমনি একটা প্রাণ আকুল করা সুবাস ছড়িয়ে পড়বে আকাশে বাতাসে। তৈরি হাতে ওই ভারী কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে তাকে ইচ্ছে মতো বড় করতে হবে। তারপর নিপুণভাবে উল্টে দিয়ে ভাঁজ করে ধড়াস করে ফেলা হবে প্লেটের ওপর। উফ, পুরো যাকে বলে স্বর্গীয় কাণ্ড। মামলেট ছিল সেকালের গৃহিণীদের পিতা মাতার সখা বন্ধু অর্থাৎ বিপত্তারণ মধুসূদন। মাসের শেষ কটা ক্রিটিক্যাল দিনে সে মামলেট ঝোল রূপ ধারণ করে সংসারের তরি পার করে দেয়। অতিথি সৎকারে 2টো রসগোল্লার সঙ্গে সস্তায় পুষ্টিকর অপশান। তখন অতিথি তার নামের সঠিক অর্থ অনুযায়ী বিনা তিথি নক্ষত্রেই আচমকা হানা দিত। আর তাদের আপ্যায়নের ভার পড়ত ঝর্ণার ওপর। মা বৌদির কোচিংয়ে ভবিষ্যতে সংসার জীবনের ট্রেনিং আর কি। সবসময় যে ঘরে ডিমের যোগান পর্যাপ্ত থাকতো তা নয়। ধরুন 2টো ডিম অথচ অতিথি 3 জন। অমনি শুরু হলো ঝর্ণার ম্যাজিক। অল্প ময়দা, দুধ আর 2টো ডিম একসঙ্গে ফেটিয়ে অনায়াসে 3টে ফুলো ফুলো গরমাগরম মামলেট বানিয়ে দিত। তার যে কী স্বাদ, এখনও মুখে লেগে আছে। ছোটো দাদু তো সেরে দিয়ে উঠতে উঠতে হাঁক পারত, ঝনু বানা দেখি তোর 2:3 মামলেট। এই মামলেট নিয়ে এক ভারী সুন্দর পারিবারিক শ্রুতি আছে। ঘটনাকাল আমার জন্মের আগে। সে এক ভাদ্র মাসের বাদল রাত। 3 দিন লাগাতার অঝোর ধারায় বৃষ্টি পড়ে যাচ্ছে। পুরনো বাড়ি, এখানে ওখানে ছাদ চুয়ে জল পড়ে টুপটাপ। মা, দিদি আর ঝর্ণা হেসেল তুলে সবে কালো ফিতে কাঁটা দিয়ে ওর চুল বাঁধতে বসেছে। হঠাৎ সিঁড়িতে ভারী পায়ের আওয়াজ আর কলকলানি। এখনই খাওয়া শেষ? তোমরা কি সব সাহেব হইয়া গেলা? ভ্যাবাচাকা চোখের পলক পড়ে না। এ যে বাড়ির প্রবাসী ছোট ছেলে, থাকে কোন দূর দেশে। কথা নেই, বার্তা নেই, ম্যাজিক নাকি? বৌদি আনন্দে হৈ হৈ করে উঠতে গিয়ে ব্রেক চাপে। দেওরের পেছনে এক অচেনা যুবক, শ্যামলা রং, দেখে মনে হয় অবাঙালি। ততক্ষণে ঘরের বাকি সদস্যরাও হল্লা করতে করতে বেরিয়ে এসেছে। কী কাণ্ড, জাস্ট ভাবা যায় না। ছোট ছেলে অপরিচিতের পরিচয় দেয়। এ হলো সুরেশ, কেরলের ছেলে, আমার কলিগ। দুজনে মিলে বম্বে থেকে আসাম যাচ্ছিল কাজে। কলকাতায় নেমে বাড়ির জন্য বড্ড মন কেমন করছিল, তাই বন্ধু সমেত চলে এসেছে। কাল ভোরেই আবার বেরিয়ে যেতে হবে। সেকালের রেওয়াজ মতো 10 মিনিটের মধ্যে বিদেশিকে হৈ হৈ করে ঘরের লোক বানিয়ে ফেলা হলো। পরতে দেওয়া হলো দাদুর পরিষ্কার নরম ধুতি, আর পরিপাটি বিছানা পেতে দেওয়া হলো। তারপর শুরু হলো ভাদানো আড্ডা। ওদিকে রান্নাঘরে দিদির মাথায় হাত। খাইতে দিমু কি? নাছোড় বর্ষায় বাজার ভেসে গেছে। অঘোষিত বন্ধ চলছে। সবজিওয়ালা, মাছওয়ালা সব ভ্যানিশ। মুদি দোকানে পর্যন্ত জল ঢুকে যা তা অবস্থা। ঘরে পড়ে আছে কটা আলু, পেঁয়াজ আর একটি মাত্র ডিম। ছেলের বউ আশ্বাস দেয়, ওতেই হবে, বাকিটা যত্ন দিয়ে পুষিয়ে দেব। রাত 12টায় স্টোভ ধরিয়ে মা রাঁধল মসুর ডালের খিচুড়ি। ঝর্ণা ভাজলো সেই ফাঁকিবাজি স্পেশাল মামলেট। হ্যারিকেনের আলোয় লাজুক অতিথি তৃপ্তি করে খেলো। বিশেষ করে মামলেট, হাঁসের ডিম আর সর্ষের তেলের অ্যারোমা নাকি তাকে একটা স্ট্রং পার্সোনালিটি দিয়েছে। সারা রাত জেগে গল্প করে পরদিন ভোরে বেরোনোর সময় বলে গেল, এমন সুন্দর রাত সে আগে কখনো কাটায়নি। ছোটকা কবেই সবাইকে কাঁদিয়ে অচিনপুরে পাড়ি দিয়েছে, কিন্তু সুরেশ কাকুর সঙ্গে আমাদের সম্পর্ক আজও অটুট। ওই একটি রাতে বাঙালিদের আতিথেয়তা আর তাদের মামলেটকে তিনি এতটাই ভালোবেসে ফেলেছিলেন যে এক বাঙালি মেয়েকে বিয়ে করে নিয়েছিলেন। সে কাকিমাও আজ 10 বছর হলো না ফেরার দেশে। কাকু দুঃখ করেন, মামলেটেও আর সে স্বাদ নেই, জাত খুইয়ে একেবারে অমলেট হয়ে গেছে। মা হেসে বলে, স্বাদ কি মামলেটে ছিল? না গো, সে ছিল সকলকে জড়িয়ে মরিয়ে নিয়ে এক জীবনযাপনে, অনেক না পাওয়া আর অল্প পেয়ে অনেকটা সুখী হওয়া। এই ছিল তার আসল নুনমরিচ।
পুরনো পৃথিবীটার সঙ্গে সে স্বাদও আজ চিরতরে হারিয়ে গেছে।